আসসালামু আলাইকুম, কেমন আছেন? আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর ১২তম আসর এবং প্রতিবারের মতো এবারও ভালো ভালো প্লেয়ার দেশি এবং বিদেশি বিপিএল এ অংশ নিতে যাচ্ছে। এবারের বিপিএল এ কে সর্বোচ্চ রান সংগ্রহকারী হবে, দেশি নাকি বিদেশি? আপনি কমেন্টে বলে যাবেন। চলুন আমরা দেখে নিই বিপিএল এর প্রথম থেকে শুরু করে ১১তম আসর পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী কে ছিলেন। বিপিএল এর প্রথম আসর হয় ২০১২ সালে। ২০১২ সালের প্রথম আসরে বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহকারী হয় আহমেদ শেহজাদ। পাকিস্তানি প্লেয়ার এই আসরে সংগ্রহ করেন ৪৮৬ রান। বিপিএল এর দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। ওইখানে মুশফিকুর রহমান সর্বোচ্চ ৪৪০ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। তৃতীয় আসর অনুষ্ঠিত হয় ২০১৫ সালে, যেখানে শ্রীলঙ্কান লেজেন্ড কুমার সাঙ্গাকারা ৩৩৯ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়। তারপরের নামটা হচ্ছে একজন বাংলাদেশি। আমরা সবাই জানি এ কত ভালো প্লেয়ার। ২০১৬ এবং ১৭ সিজনে তামিম ইকবাল হন সর্বোচ্চ রান সংগ্রহকারী। ৪৭৬ রান নিয়ে সবার উপরে ছিলেন। এবং ২০১৭ সিজনে ক্রিকেটের লেজেন্ড ক্যারিবিয়ান আপনার সবারই পছন্দ ক্রিস গেল ৪৮৫ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকায় থাকে। এরপরে ষষ্ঠতম আসর ২০১৯ সালে রাইলি রোসো ৫৫৮ এবং তারপর সিজনে ২০২০ সিজনে রাইলি রোসো ৪৯৫ রান নিয়ে পরপর ২ সিজনে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে থাকে। ২০২২ ৮তম সিজনে উইল জ্যাক ৪১৪ রান নিয়ে সর্বোচ্চ রানের সংগ্রহকারী হয়েছিল। এবং তারপরে আমাদের আরেক বাংলাদেশি ২০২৩ সালে নবম আসরে নাজমুল হোসেন শান্ত ৫১৬ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছে। এবং ২০২৪ সালে ১০তম আসরে আবারও সে আমাদের চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল ৪৯২ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকায় নাম রেখেছে। এবং এবার আসরে ১,১০,০০,০০০ টাকা বিক্রি হওয়া নাইম শেখ, যেটি চট্টগ্রাম রয়্যালসের দলে আছে, তিনি কিন্তু গত আসরে ২০২৫ আসরে ১১তম আসরে নাইম শেখ ৫১১ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিল। নাইম শেখ কি ২০২৫ সালে আবারও তার কৃতিত্বটা ধরে রাখতে পারবে? আপনার কি মনে হয়? এবং কি সর্বোচ্চ রানের সংগ্রহকারী এবার বিপিএল এ বাংলাদেশের হবে নাকি বাইরের কোনো প্লেয়ার হবে? আপনার মতামতটা জেনে যাবেন। আপনি যদি আমার কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।